অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য একটি গুড নিউজ আছে। গুড নিউজটি হচ্ছে শিক্ষা ল্যাবের পক্ষ থেকে তোমাদের জন্য এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা তোমাদের জন্য গণিত, বিজ্ঞান এবং ইংরেজির উপর ধারাবাহিক ক্লাস আমরা শুরু করেছি। প্রতিনিয়ত তোমাদের এই সকল সাবজেক্টের উপর ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থেকে তোমাদের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে পারবে। আজকে থেকে মূলত আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে তোমাদের এই ক্লাসগুলো। তো প্রথম ক্লাস আজকে হচ্ছে গণিত ক্লাস। গণিত ক্লাসে আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের গণিত বইয়ের যে চতুর্থ অধ্যায় আছে, বীজগণিতীয় যে সূত্রাবলী যে অধ্যায়টি আছে, এই অধ্যায় থেকে আমরা আজকে শুরু করতে চাচ্ছি। ধাপে ধাপে আমরা সবগুলো অধ্যায় আমরা শেষ করার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা ষষ্ঠ কিংবা সপ্তম শ্রেণীতে ইতিমধ্যেই পড়ে এসেছো যে একটি সূত্র আছে আমাদের বীজগণিতীয় সূত্র, a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে সূত্রটি, এই সূত্রটি কিন্তু তোমরা একেবারে সেই ক্লাস 6 থেকে 7 পড়ে এসেছে এবং ক্লাস 8 এখনও কিন্তু এই সূত্রটি আছে। এখন আমরা দেখব যে এই সূত্রটির বীজগণিতীয় ব্যাখ্যাটা কি এবং জ্যামিতিক ব্যাখ্যাটা কি। মানে এই সূত্রটা আমরা তো জানি, এটা যে প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটা তো আমরা জানি, বাট এটা কিভাবে হয় এটার ব্যাখ্যাটা আমরা জানতে চাই। মূলত 3টি বা 4টি স্থানাঙ্ক জ্যামিতি, তারপর বীজগণিতীয় গুণের মাধ্যমে এবং জ্যামিতিক উপায়ে কয়েকটি, টোটাল 4টি উপায়ে এই সূত্রটার বিশ্লেষণ করা যায়। তো আমরা তোমাদের যে কারিকুলাম সে অনুযায়ী মূলত 2টা ক্যাটাগরিতে আমরা এটার প্রমাণটা করব। একটা জ্যামিতিকভাবে এটা বিশ্লেষণ করব, আর একটা বীজগণিতিক উপায়ে বিশ্লেষণ করব যে কেন এই প্লাস বি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এটা হয়। এটা তো আমরা শুধুমাত্র মুখস্থ জানি, কিন্তু এটা আসলে কিভাবে হয় বা এর প্রমাণটা কোথায় সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমি পাশে ডান পাশে একটি বর্গ এঁকে রেখেছি। এই বর্গের মাধ্যমে মূলত আমরা এই সূত্রের প্রমাণটি দেখব। এটাকে বলা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ বা জ্যামিতিক বিশ্লেষণ, এই সূত্রের জ্যামিতিক বিশ্লেষণ। দেখো, এখানে একটা বর্গ আমি এঁকে রেখেছি। বর্গের আমরা জানি যে বর্গের 4টা বাহুই কিন্তু সমান হয়, তাই না? বর্গের 4টি বাহুই সমান হয় এবং এই বর্গটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু a প্লাস বি, এ পাশে a প্লাস বি, এ পাশে এ পাশে এ পাশে চার পাশেই a প্লাস বি। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে? এই বর্গের ক্ষেত্রফল তাহলে হবে, আমরা জানি যে তোমরা নিশ্চয়ই ক্লাস 5 থেকে এটা পড়ে আসছো বা তারও আগে ছিল, যে বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। কেউ কেউ বলে, আবার কেউ কেউ বলে যে এক বাহু তার হোল স্কোয়ার, যেটাই বলো না কেন। ধরো আমরা লিখলাম বাহু গুণ বাহু, অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য a প্লাস বি এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য a প্লাস বি। আমরা দুইটাকে কি গুণ আকারে লিখলাম। তাহলে এই দুইটাকে গুণ করলে কি হয় দেখো, আমরা গুণ করি a স্কোয়ার, a দিয়ে কে গুণ করলে a স্কোয়ার, দেন a দিয়ে b কে গুণ করলে ab হয়। তারপর যদি আমরা b কে a দিয়ে গুণ করি আবার ab হয়, এবং সবশেষ b এবং b গুণ করলে কি হয় b স্কোয়ার। অর্থাৎ ফাইনালি এখানে দাঁড়ালো a স্কোয়ার, এখানে ab যোগ করলে 2ab এবং সবশেষ b স্কোয়ার। অর্থাৎ এই বর্গের ক্ষেত্রফল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা পূর্ণাঙ্গ বর্গের ক্ষেত্রফল। এখন এই বর্গটাকে আমরা দেখো শুরুতে টোটাল 4টি ভাগে বিভক্ত করে রেখেছি। এই যে একটি অংশ, এই যে একটি অংশ, এই যে একটি অংশ, এই যে একটি অংশ। এই 4টি অংশের মধ্যে এই অংশটা এবং এই অংশটা, এই দুটি অংশ বর্গক্ষেত্র বা বর্গাকার, এবং এই দুটি অংশ আয়তাকার। তো এই টোটাল 4টি অংশ যদি আমরা চিন্তা করি, টোটাল 4টি অংশের মধ্যে দেখো এটা যেহেতু একটা বর্গ এবং এর বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে a স্কোয়ার। অপরদিকে এই যে খণ্ডটি আছে এটা একটি আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি আমরা a এবং প্রস্থ b। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? a এবং b গুণ করলে ab। এরপর এই খণ্ডটির কথা যদি আমরা চিন্তা করি, এটার দৈর্ঘ্য a, প্রস্থ b, তাহলে এর ক্ষেত্রফল ab। এবং এটা যেহেতু বর্গাকার, এর বাহুর দৈর্ঘ্য এখানেও b এখানেও b, সেই হিসাবে এটার ক্ষেত্রফল b স্কোয়ার। এখন এই সম্পূর্ণ বর্গটিকে, যদি বর্গটির মধ্যে যে 4টি ক্ষেত্র তৈরি হয়েছে, 4টি ক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি, তাহলে আলাদা আলাদাভাবে এই টোটাল বর্গের ক্ষেত্রফল কত হয়, এই বিষয়টি আমাদের নির্ণয় করতে হবে।
আলাদাভাবে বর্গের মোট ক্ষেত্রফল। এখানে বর্গ বলতে কিন্তু আমরা এই টোটাল ওভারঅল বর্গটাকেই বোঝাচ্ছি। এই বর্গের মধ্যে আবার দুইটি বর্গ, দুইটি আয়তক্ষেত্র আছে। তো এই চারটিকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কি হয় একটু লক্ষ্য করো। প্রথমত এই খণ্ডটা হচ্ছে এ স্কোয়ার, তারপরে যদি আমরা এই খণ্ডটার কথা চিন্তা করি এটা হচ্ছে এ বি, এরপর এটা হিসাব করলে এটা হচ্ছে এ বি, এবং সবশেষে কি আছে বি স্কোয়ার। তাহলে এদেরকে যোগ করলে কি হয়, এ স্কোয়ার প্লাস এ বি এবং এ বি দুইটা যেহেতু একই জিনিস, তাহলে দুইটা একই জিনিস যোগ করলে কয়টা হয়, দুটাই হয়। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো যে টোটাল বর্গের ক্ষেত্রফলটা কত ছিল, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এই বর্গক্ষেত্রটাকে চারটা খণ্ডে বিভক্ত করে এই চারটা খণ্ডের ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রেও কিন্তু একই ফলাফলে আমরা দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাই কিন্তু এই যে বীজগাণিতিক সূত্রটা আছে এই সূত্রের জ্যামিতিক প্রমাণ। এই ছিল জ্যামিতিক প্রমাণ। এখন আমি তোমাদেরকে দেখাবো বীজগাণিতিক প্রমাণ। বীজগাণিতিকভাবে কিভাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয় সে বিষয়টি আমরা দেখে নিচ্ছি। দেখো আমরা এটা জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা দেখব যে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কীভাবে বীজগাণিতিকভাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি দেখো বাম পাশে যে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা লিখলাম। এখন আমরা এটাকে আমরা জানি যে স্কোয়ার মানে কি, কোনো একটা জিনিস যে কোনো কিছু স্কোয়ার এর অর্থ হচ্ছে ওই জিনিসটা পরপর দুইবার গুণ অবস্থায় আছে। মানে এরকম যে এ প্লাস বি এর সঙ্গে গুণ অবস্থায় থাকবে কি এ প্লাস বি। তাহলে এই দুইটা অংশকে যদি আমরা গুণ করি, গুণ করলে কি হয়, গুণ করলে দেখা যাক ফলাফলটা কি হয়। এখানে আমরা এ এবং এ যদি গুণ করি এ স্কোয়ার হয়, দেন হচ্ছে এ দিয়ে যদি এই বিকে আমরা গুণ করি কি হয় এ বি হয়, এবং এখানে বি এবং এ যদি গুণ করি এ বি হবে, এবং সবশেষ বি এবং বি গুণ করলে কি হয় বি স্কোয়ার হয়। অর্থাৎ ফাইনালি এখানে যোগ করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের বীজগাণিতিক প্রমাণ, এবং এর আগে আমরা যেটা দেখেছি এটা হচ্ছে জ্যামিতিক প্রমাণ বা জ্যামিতিক ব্যাখ্যা, যেটাই বলি না কেন আমরা। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা দেখলাম যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়। এটা শুধুমাত্র মুখস্থের বিষয় না, আমরা আজকে জিনিসটি ভালোভাবে বুঝে নিলাম যে কেন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা লিখে থাকি। যাই হোক, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান যে আমাদের বীজগাণিতিক সূত্রটি আছে এই সূত্রটির বীজগাণিতিক ব্যাখ্যা আমরা দেখব এবং জ্যামিতিক ব্যাখ্যাও দেখব। এই দুই ধরনের ব্যাখ্যাই আমরা দেখব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।